আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকের লেকচারে আমরা উচ্চতর গণিত চ্যাপ্টার 2 বীজগাণিতিক রাশির শেষ লেকচার শুরু করব। আজকের লেকচারে এই চ্যাপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। শুরুতে একটু বলে নিই আংশিক ভগ্নাংশটা আসলে কি। একটা ভগ্নাংশকে যদি কতগুলো ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করা যায়, তবে ওই যোগফল আকারের যে ভগ্নাংশগুলো আছে সেই ভগ্নাংশগুলোকে প্রথম ভগ্নাংশটির আংশিক ভগ্নাংশ বলা হয়। আংশিক ভগ্নাংশ প্রকাশ করার কতগুলো উপায় আছে। আংশিক ভগ্নাংশে প্রকাশ করার যে উপায়গুলো এটা পুরোপুরি নির্ভর করতেছে আমার যে দেওয়া ভগ্নাংশ থাকবে সেটার উপরে। তো আমরা ভগ্নাংশের ধরনও চিনব, সেই সাথে ভগ্নাংশের ধরনের উপর নির্ভর করে কিভাবে আংশিক ভগ্নাংশে আমরা প্রকাশ করতে পারি সেটাও শিখব। আজকের লেকচার দেখার পরে আশা করি আংশিক ভগ্নাংশ নিয়ে তোমাদের আর কারোর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। তো তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে দাও এবং ক্লাসে মনোযোগী হওয়ার জন্য খাতা কলম নিয়ে বসে যাও। আমরা লেকচার শুরু করে দিচ্ছি। আচ্ছা, আমরা লেকচার শুরু করতেছি। তো আমাদের প্রথম যে পদ্ধতি সেখানে কি বলা আছে, যখন হরে বাস্তব ও এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং কোনো উৎপাদক একাধিকবার থাকবে না। এবং আরেকটা জিনিস হচ্ছে জানা দরকার, যেটা হরের ঘাত লবের ঘাতের থেকে বড় হবে। আমি যদি হচ্ছে একটা কি বলে ভগ্নাংশ লিখি, 5x - 7 ডিভাইডেড বাই x - 1 ইন্টু x - 2, এটা যদি হচ্ছে একটা ভগ্নাংশ হয়, তো এই ভগ্নাংশ থেকে আমি কি দেখতে পাই? উপরে কি আছে সেইটা নিয়ে এত মাথা ঘামানোর দরকার আসলে বেশি নাই, অল্প একটু আছে। আমার হচ্ছে নিচের বা হরে কি আছে সেটা নিয়ে একটু মাথা ব্যথা বেশি। হরে হচ্ছে দুইটা উৎপাদক আছে, উৎপাদক দুইটা হচ্ছে x - 1 এবং x - 2, মানে দুইটা আলাদা আলাদা উৎপাদক আছে। একটা উৎপাদক একাধিকবার নাই, একটা একটা উৎপাদক একবারই আছে। আচ্ছা, তাহলে এই ক্রাইটেরিয়া পাস করছে। এরপরে নিচের উৎপাদক দুইটাই কিন্তু এক ঘাত বিশিষ্ট উৎপাদক। একটা উৎপাদকেরই ঘাত কিন্তু দুই না। দেখো এখানে x - 1 আছে, যেখানে x - 1কে যদি একটা বহুপদী বলি, সেই বহুপদীর ঘাত হচ্ছে 1। x - 2 একটা বহুপদী, তার ঘাত হচ্ছে 1, তাহলে উৎপাদকের ঘাত কত? এক ঘাত বিশিষ্ট উৎপাদক। আরেকটা জিনিস যেটা আমাদের জানা লাগবে, হরের ঘাত লবের ঘাতের থেকে বড়। দেখো হর তো পুরোটা x - 1 ইন্টু x - 2, মানে দুইটা বহুপদীর গুণফলই হর। তাহলে দুইটা বহুপদীর গুণফল যখন হয় তখন গুণফলের ঘাত কিভাবে বের করে আমরা শুরুর লেকচারে বুঝাইছিলাম, যে দুইটা বহুপদীর যে ঘাত আছে সেগুলোর যোগফলই হচ্ছে গুণফলের, দুইটা বহুপদীর গুণফলের ঘাত। তাহলে এইখানে হরের ঘাত হচ্ছে, হরের ঘাত কত? 2। এই বহুপদীর হচ্ছে 1, এই বহুপদীর হচ্ছে 1। আর লবের লবের ঘাত হচ্ছে আমার 1। তাহলে কি হরের ঘাত বড় হইল, লবের ঘাত ছোট হইল, তাহলে আমার এই ক্রাইটেরিয়া পাস করছে। তো আমার অঙ্ক শুরু করতেছি, এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। আমরা যে এই যে ধরি লিখতেছি বা শুরুতে যে একটা জিনিস ধরবো, এই ভগ্নাংশকে কিছু একটা ধরবো, এইটাই হচ্ছে আংশিক ভগ্নাংশের মেইন কাজ। এই ধরাটুকুই হচ্ছে মেইন কাজ। কি ধরতেছি এই ধরাটুকু পুরোটা ডিপেন্ড করতেছে আমি এতক্ষণ যে আলোচনা করলাম, হরের ঘাত বড় হইতে হবে লবের ঘাতের থেকে, নিচে এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকতে হবে, একটা উৎপাদক একাধিকবার থাকতে পারবে না। এই যে এই ধরাটা এসবের উপর নির্ভর করতেছে। আমার যদি হরের ঘাত ছোট হয়ে যায় লবের ঘাত থেকে, তাহলে আমি আরেকভাবে ধরবো। আমার যদি হচ্ছে নিচে এক ঘাত বিশিষ্ট উৎপাদকের জায়গায় দুই ঘাত বিশিষ্ট উৎপাদক চলে আসে, তাহলে আরেকভাবে ধরবো। তো এই জিনিসগুলা একটু বারবার প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে। তো আমার এই ক্ষেত্রে আমরা হচ্ছে ধরবো কি, 5x - 7 ডিভাইডেড বাই x - 1 মাল্টিপ্লাই x - 2 ইকুয়াল, নিচে দুইটা উৎপাদক আছে, তো দুইটাকে আমি আলাদা আলাদা লিখে ফেলবো। x - 1 প্লাস b ডিভাইড x - 2। এইটুকুই হচ্ছে ইম্পর্টেন্ট কাজ। দুইটা উৎপাদক আছে, আমি এই জন্য দুইটা লিখছি। যদি এখানে তিনটা উৎপাদক থাকতো নিচে, তাহলে আমার কি লিখতে হতো? আরও একটা প্লাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স প্লাস আর মাইনাস সামথিং, যেটা যে উৎপাদক থাকতো আসলে। এখন আমার কাজ হচ্ছে এই 1 নংকে এই বাম পাশে
যে আমার এই যে হরটা আছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, এইটা দিয়ে বাম পাশে এবং ডান পাশ উভয় পাশে গুণ করতে হবে। গুণ করলে কি পাই? যদি বাম পাশে হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু দিয়ে গুণ করি, তাহলে নিচের এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু আর উপরের এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু কাটা যাবে। বাম পাশে আমার থাকবে হচ্ছে 5x-7। এর সাথে যখন গুণ হবে তখন নিচের এক্স মাইনাস ওয়ান উপরের এক্স মাইনাস ওয়ান কাটা যে শুধুমাত্র এক্স মাইনাস টু থাকবে। বি এর সাথে থাকবে শুধুমাত্র এক্স মাইনাস ওয়ান। আচ্ছা, মানে এই ধরার পরে হচ্ছে আমাদের এ আর বি এর ভ্যালু বের করতে হবে। যেহেতু আমরা এ এবং বি আলাদা করে নিয়ে আসি, এ এবং বি এর ভ্যালু যদি আমি বের করে ফেলতে পারি তাহলেই তো আমার, দেখো এইটা একটা ভগ্নাংশ, যে ভগ্নাংশকে দুইটা ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করা যাইতেছে। তো এ এবং বি এর ভ্যালুটাই আমরা বের করব। এখন আমার কাজ হচ্ছে, আমার যে দুইটা উৎপাদক ছিল, আমি যদি ধর একটা উৎপাদক এখানে এক্স মাইনাস ওয়ানকে জিরো ধরি, তাহলে এখানে এক্স এর ভ্যালু আসে হচ্ছে ওয়ান। আবার এক্স মাইনাস টু সমান জিরো ধরলে এক্স এর ভ্যালু আসছে টু। তো আমি একবার হচ্ছে এক্স ইকুয়াল ওয়ান ধরবো এই সমীকরণে, 2 নং সমীকরণে, আবার এক্স ইকুয়াল টু ধরবো। দুইবার ধরলে দেখবা যে এ এবং বি এর ভ্যালু চলে আসছে। 2 নং-এ এক্স ইকুয়াল ওয়ান বসিয়ে পাই। ওয়ান বসিয়ে কি পাই? বাম পাশে এক্স এর জায়গায় ওয়ান বসে যাবে, মানে 5 1 = 5, 5 - 7 ইকুয়াল এখানে এ ইন্টু এক্স মাইনাস ওয়ান মানে 1 - 2, a ইন্টু 1 - 2 প্লাস বি ইন্টু 1 - 1। আচ্ছা, বাম পাশে হইল 5 - 7, তাহলে -2 থাকে। এখানে 1 - 2 মানে -1, তাহলে মাইনাস এ হয় এটা। আর বি ইকুয়াল কি, মানে বি এর সাথে কি হয়ে যায়, এটা 1 - 1 জিরো হয়ে যায় যেহেতু, তাহলে পুরোটাই জিরো আসলে। তো এটাকে কি লেখা যায়? যেহেতু এই পাশেও মাইনাস আছে, মাইনাসে এই পাশেও -2, তো আমি মাইনাস কেটে দিতে পারি, সুতরাং এ ইকুয়াল আসতেছে 2। আবার টু বসিয়ে পাই। টু বসাইলে কি পাবো? বাম পাশে 5 2 = 10 -7 ইকুয়াল এ ইন্টু 2 - 2, মানে 2 - 2 জিরো হয়ে যায়, তাহলে এ এর সাথে কত গুণ হইতেছে? জিরো গুণ হইতেছে আসলে, 2 - 2 প্লাস বি ইন্টু 2 - 1। 10 - 7 হচ্ছে 3, এটা জিরো হয়ে যায়, এখানে শুধু বি থাকে যেহেতু 2 - 1 1, সুতরাং বি সমান পাইলাম 3। এখন আমার কাজ কি আসলে? এই এ এবং বি এর ভ্যালু 1 নং-এ বসাই দিব। 1 নং ইমপ্লাইজ 5x - 7 ডিভাইডেড বাই x-1 ইন্টু x-2। এটা সমান এ এর ভ্যালু পাইলাম আমরা 2, 2 ডিভাইডেড বাই x-1 প্লাস বি এর ভ্যালু পাইছি 3, 3 ডিভাইডেড বাই x-2। দেখো এই ভগ্নাংশটাকে দুইটা ভগ্নাংশের যোগফল আকারে আমরা প্রকাশ করতে পারছি। তো কি লিখব? সুতরাং এটি নির্ণেয় আংশিক ভগ্নাংশ। আশা করি বুঝতে পারছো। তো ভিডিওটা এখানে থামাই দিয়ে পুরো ম্যাথটা একটু তুলে নাও, আমরা পরের প্রবলেম শুরু করতেছি। আচ্ছা, আমাদের হচ্ছে 2 নম্বর পদ্ধতি যেটা, সেখানে কি বলছে, যখন লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বড় বা সমান হয়।
আমাদের প্রথমটাই ছিল হচ্ছে হরের ঘাত বড় হতে হবে, কিন্তু হরের ঘাত যদি বড় না হয়ে লবের ঘাতের সমান হয় বা ছোট হয়, সেক্ষেত্রে কি হবে আসলে? বাকি ক্রাইটেরিয়া সেম। আমার হচ্ছে হরের মধ্যে হচ্ছে একটা উৎপাদক একাধিকবার থাকতে পারবে না। তারপরে হচ্ছে আমার উৎপাদকগুলোর ঘাত হবে 1, কিন্তু লব এবং হরের ঘাতের যে আম, কি বলে ছোট বড়র যে ব্যাপার, সেইখানে একটু চেঞ্জ আসছে। তাহলে আমার কিভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব আমরা? তো এই ক্ষেত্রে আসলে করতে হবে লবকে আসলে হর দ্বারা ভাগ করলে আসলে কি হয়, লবের ঘাত অপেক্ষা ক্ষুদ্রতর হয়। এই ক্ষেত্রে আসলে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই আসলে। দেখা যাক, একটা উদাহরণ দেখি আমরা। একটা ভগ্নাংশ লিখি, x-1 ইন্টু x-5 ডিভাইডেড বাই x-2 ইন্টু x-4। এটা হচ্ছে একটা ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশে দেখো, আমার হরে হচ্ছে একটা ভগ্নাংশ, একটা উৎপাদক একবারই আছে, কিন্তু এই ভগ্নাংশে লবের ঘাত হচ্ছে দেখো দুইটা ভগ্নাংশ 1+1 2 হয়, এখানেও 1+1 2 হয়। লব এবং হরের ঘাত উভয়ই কি 2 করে আছে। যেহেতু লব এবং হরের ঘাত সমান, সেহেতু আমার এখানে আমরা যে শুরুতে শুরু করব, সমাধান শুরু করি যে সলিউশন, এরপরে যে আমরা একটা এই ভগ্নাংশটাকে কিছু একটা ধরবো, সেই ধরার সময় একটু চেঞ্জ আনতে হবে। x-1 ইন্টু x-5 ডিভাইডেড বাই x-2 ইন্টু x-4। এখানে আমাদের আগে একটা 1 প্লাস করে নিতে হবে, 1 প্লাস, তারপরে বাকি যে কাজ a ডিভাইডেড বাই, যেহেতু দুইটা উৎপাদক আছে, দুইটা আসবে, a এবং b আসবে, a ডিভাইডেড বাই x-2 প্লাস b ডিভাইডেড বাই x-4। এটা হচ্ছে আমার 1 নম্বর। তো এখন আমার বাকি কাজ সেম। আমার হচ্ছে 1 নং-এর উভয় পাশে x-2 ইন্টু x-4 দিয়ে গুণ করব। 1 নং-এর উভয় পক্ষে x-2 ইন্টু x-4 দ্বারা গুণ করে পাই। উভয় পাশে গুণ করলে কি পাই আসলে? বাম পাশে x-2 ইন্টু x-4 কাটা যাবে নিচে থেকে, তাহলে বাকি থাকে x-1 ইন্টু x-5। ডান পাশে 1 এর সাথে এই পুরোটা গুণ হইল x-2 ইন্টু x-4 প্লাস a এর সাথে x-2 x-2 কাটা যায়, বাকি থাকবে শুধুমাত্র x-4। b এর সাথে বাকি থাকবে x-2। এটা হচ্ছে আমার 2 নং। আচ্ছা, এখন কাজ কি? এখন আগের মতো সেম কাজ। আমার যে হরে দুইটা উৎপাদক আছে, এই দুইটা উৎপাদককে যদি আমরা 0 ধরি, একটা একটা করে আসলে আলাদা আলাদা ভাবে, x-2 কে 0 ধরলে x এর ভ্যালু কত আসে? 2 আসে। x-4 কে 0 ধরলে x এর ভ্যালু কত আসে? 4 আসে। তো আমরা একবার x=2 বসাবো 2 নং সমীকরণে, একবার x=4 বসাবো। 2 নং-এ x=2 বসিয়ে পাই। x=2 বসালে কি পাই আসলে? আমরা 2 বসাই দিই। বাম পাশে 2 - 1 মাল্টিপ্লাই 2 - 5 ইকুয়াল, এখানে খেয়াল করো, এখানে x-2 ইন্টু x-4 দুইটাই আছে। তো আমি যখন x=2 বসাইতেছি, তো x=2 যদি এখানে বসাই, তো 2 - 2 হয়ে যায়। 2 - 2 হইলে কত হয়? এখানে 0 হয়ে যায়। 0 দিয়ে যতই মাল্টিপ্লাই করি না কেন, এটা 0ই থাকে আসলে। তো এটা 0 প্লাস এখানে x-4 আছে, a ইন্টু মানে 2 - 4 প্লাস এখানে দেখো, এখানে b এর সাথে x-2 আছে, মানে 2 - 2 মানে 0। b এর সাথে 0 গুণ হইলে আসলে 0ই হয়। এখন এখানে কি আছে? 2 - 1 মানে হচ্ছে আমার 1 থাকলো, মাল্টিপ্লাই 2 - 5 মানে -3 থাকলো। এখানে থাকে হচ্ছে a ইন্টু -2, -3 ইকুয়াল -2a। উভয় পাশ থেকে মাইনাস কেটে দিলে a ইকুয়াল থাকতেছে আমার 3/2।
আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো। এখন আবার আরেকটা যে উৎপাদক ছিল x-4, তো আমি এটাকে 0 ধরলে x=4 আসে, আমি 2 নংয়ে x=4 বসাবো। 2 নংয়ে x=4 বসিয়ে পাই। x=4 বসালে কি হয়, 4 - 1 4 - 5 ইকুয়াল, এখানে দেখো x-4 আছে, তো এটা আসলে 0 হয়ে যায়। এরপরটা x-4 আছে, মানে 4 - 4, এটাও 0 হয়ে যায়। এখানে আছে x-2, মানে 4 - 2, এটা আর 0 হয় না, b ইন্টু 4 - 2। তাহলে কি থাকে এখানে, 4 - 1 মানে কত হয়, 3 মাল্টিপ্লাই 4 - 5, 4 - 5 কত, মানে -1 ইকুয়াল, এখানে b ইন্টু 4 - 2 মানে 2 আসতেছে। সুতরাং বি ইকুয়াল, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তো মাইনাসটা থেকে থেকে যাবে, 3/2 আসতেছে। বি ইকুয়াল -3/2। এখন আমাদের কাজ হবে, আমাদের 1 নং যে ছিল এখানে এ এবং বি এর ভ্যালু বসাই দেওয়া। তো 1 নংয়ে 1 নং এ এবং বি এর ভ্যালু বসাই দিলে আমরা কি পাবো, 1 নং ইমপ্লাইজ x-1 ইন্টু x-5 ডিভাইডেড বাই x-2 ইন্টু x-4 ইকুয়াল, আমাদের 1 ছিল শুরুতে, তারপর a ডিভাইডেড বাই, a এর ভ্যালু পেলাম 3/2 ডিভাইডেড বাই x-2 প্লাস b এর ভ্যালু পাইলাম আমরা -3/2 ডিভাইডেড বাই x-4। তো এটাকে যদি একটু সাজাই লিখি, 1 প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইন্টু x-2, এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, 3 ডিভাইডেড বাই 2 ইন্টু x-4। বাম পাশটাও লিখে নিই, সুতরাং ইহাই নির্ণেয় আংশিক ভগ্নাংশ। আশা করি বুঝতে পারছো। দুইটা প্রবলেম দেখার পরে এতক্ষণে এতটুকু জিনিস বুঝতে পারছো যে এই পোর্শনে আসলে কাজ অনেকটা সিমিলার, শুধুমাত্র আমরা যখন ধরতেছি বা অঙ্ক একদম ইনিশিয়ালাইজ করতেছি শুরুতে, সেইখানে একটু ভিন্নতা থাকে আমার যে দেওয়া বা গিভেন যে ভগ্নাংশ থাকে সেটার উপর ভিত্তি করে। তো আমাদের দুইটা নিয়ম শেষ হইলো, আমরা তৃতীয় নিয়ম শুরু করব। আমাদের 3 নম্বর পদ্ধতিতে কি বলা আছে, যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং তার মধ্যে কয়েকটি পুনরাবৃত্তি হয়। তো দেখো হরে আমার x-1 একটা উৎপাদক আছে, x-2 একটা উৎপাদক আছে। x-1 আসলে একটা নাই, দুইটা আছে, এজন্য স্কোয়ার আছে, মানে কি x-1 দুইটা আছে, মানে একটা উৎপাদকের পুনরাবৃত্তি হইছে। হ্যাঁ, একটা উৎপাদকের পুনরাবৃত্তি হইছে। তাহলে আমরা কিভাবে আসলে কি বলে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তো এটাই শুরু করতেছি, দেখো এভাবে ধরবো। এখন কি কাজ করলাম আসলে, আমাদের কি x-1 হোল স্কোয়ার মানে কি x-1 ইন্টু x-1, তাই না? তো আমরা করব কি, যেহেতু x-1 দুইটা আছে গুণ অবস্থায়, তো আমরা একবার x-1 নিব, এই ডিভাইডেড বাই x-1 একটা নিব, এরপরে পুরোটা নিব x-1 হোল স্কোয়ার, এ ডিভাইডেড বাই x-1 এরপরে পুরোটা b ডিভাইডেড বাই x-1 হোল স্কোয়ার প্লাস c ডিভাইডেড বাই x-2। যদি x-1 হোল স্কোয়ার ইন্টু x-2 হোল স্কোয়ার থাকতো তাহলে কি করতাম, তাহলে আমরা c ইন্টু x-2 লিখছি প্লাস d ইন্টু x-2 হোল স্কোয়ার লিখতাম। আশা করি বুঝতে পারছো।
এখন এটাকে আমরা 1 নং দিয়ে দিই। তারপরে যা কাজ সেইটাই, যে 1 নংয়ের উভয় পাশে x-1 হোল স্কোয়ার ইন্টু x-2 দিয়ে গুণ করে পাই। আচ্ছা, গুণ করলে কি হবে? বাম পাশে শুধুমাত্র x থাকবে, ডান পাশে দেখো a এর সাথে যখন x-1 হোল স্কোয়ার ইন্টু x-2 গুণ হয়, তখন দেখো উপরে x-1 হোল স্কোয়ার আছে, নিচে একটা x-1 আছে। তো একটা x-1 আর এখান থেকে একটা x-1 কাটা যাবে। তো দেখো বাকি থাকে আর একটা x-1 a ইন্টু x-1 আর x-2 বাকি থাকবে, প্লাস b ইন্টু x-1 হোল স্কোয়ার আছে, মানে পুরোটাই কাটা যায়, বাকি থাকে শুধু x-2, প্লাস c ইন্টু x-1 হোল স্কোয়ার থাকে বাকি। এটা হচ্ছে আমাদের 2 নং। এখানেও ঠিক সেম, যে x-1কে 0 ধরলে x ইকুয়ালস টু 1 আসে, তাহলে x ইকুয়াল একবার 1 বসাবো, আরেকবার x ইকুয়াল 2 বসাবো। এখানে দেখো দুইটা উৎপাদক আছে, যেখানে x ইকুয়াল একবার 1 বসাইতে পারবো, একবার x ইকুয়াল 2 বসাইতে পারবো। তো এখানে আমার আননোন ভ্যালু আছে a b c, তিনটা আছে। আমি আসলে দুইটা দুইবার বসাইলে যে কোনো দুইটা ভ্যালু পাবো, আরেকটা আসলে পাবো না। এখানে আমরা b এর ভ্যালু পাবো, c এর ভ্যালু পাবো, কিন্তু a এর ভ্যালু পাবো না। তাহলে a এর ভ্যালুটা আসলে কিভাবে পাবো? এখানে এইটা একটা নতুন জিনিস আসতেছে, তো আসো আমরা দেখি কিভাবে করি। দুই নঙে x ইকুয়াল 1 বসালে বাম পাশে হচ্ছে 1 থাকে। এখানে দেখো a এর সাথে x-1 ইন্টু x-2 আছে, তো এখানে x ইকুয়াল 1 বসাইলে এটা 0 হয়ে যায়, প্লাস b ইন্টু x-2 মানে 1-2, প্লাস c ইন্টু 1-1 0 হয়ে যায়, তাহলে এটা 0। 1 ইকুয়াল মাইনাস b হয়ে যায়, সুতরাং b ইকুয়াল -1। আচ্ছা, এখন হচ্ছে 2 নঙে x ইকুয়াল 2 বসাবো। x ইকুয়াল 2 বসাইলে কি পাবো? বাম পাশে শুধু x আছে, তার মানে বাম পাশে থাকবে 2। এখানে দেখো x-2 আছে a এর সাথে গুণ অবস্থায়, তাহলে এই পুরোটা 0 হয়ে যায়। b ইন্টু x-2 আছে, মানে 2-2, মানে এটাও 0 হয়ে যায়। এখানে 2-1, c ইন্টু 2-1 হোল স্কোয়ার হয়, 2 থাকলো। এখানে 2-1 মানে 1, 1 স্কোয়ার মানে 1ই হয়, তাহলে c হয়। তো আমরা কি পাইলাম? সুতরাং c ইকুয়াল 2 পাইলাম। দেখো b এর ভ্যালু পাইছি -1, c এর ভ্যালু পাইছি 2, কিন্তু a এর ভ্যালু পাই নাই। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এখন a এর ভ্যালু তাহলে কিভাবে বের করব? আমরা একদম শুরুর দিকের লেকচারে সমতার সূত্র নামে একটা কিছু পড়ছিলাম। আসলে আমি আরও একবার রিক্যাপ করতেছি বিষয়টা। যদি ধরো দুইটা বহুপদ এরকম হয় যে ax স্কোয়ার প্লাস bx ইকুয়াল হয় cx স্কোয়ার প্লাস dx, এরকম যদি হয়, দেখো দুইটা বহুপদী আছে সমান, আমি যদি এইটাকে সমীকৃত করি বা সমতার সূত্রে ফেলি, আমি এখানে কি এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, আমি যদি উভয় পাশে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করি, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত, তাহলে দেখো এখানে এক্স এর সহগ আছে এ, এখানে এক্স স্কোয়ারের সহগ আছে এ, এখানে এক্স স্কোয়ারের সহগ আছে সি, তো এ ইকুয়াল সি পাবো। এক্স এর জন্য, এক্স এর সহগ সমীকৃতের জন্য আমরা বি ইকুয়াল ডি পাবো। এটা হচ্ছে সমতার সূত্র। তো আমরা এখন 2 নঙে এই সমতার সূত্র অ্যাপ্লাই করব।
কিভাবে অ্যাপ্লাই করব? তোমরা চাইলে এক্সের সহগ সমীকৃত করতে পারো বা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করতে পারো। এখানে এক্স স্কোয়ার আগে হচ্ছে আমরা একটা কাজ করে নিই, এখান থেকে সহগ সমীকৃত না করে 2 নংটাকে একটু মডিফাই করে নিই। কিভাবে মডিফাই করব আসলে? তো হচ্ছে আমাদের 2 নংকে আবার লিখব। 2 নং থেকে কি পাই? বাম পাশে এক্সই থাকে, ডান পাশে এ ইন্টু, আমি যদি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু এটাকে গুণ করে দিই তাহলে কি পাবো? এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এক্স মানে মাইনাস থ্রি এক্স পাবো, মাইনাস মাইনাসে প্লাস টু পাবো, প্লাস বি ইন্টু এক্স মাইনাস টু প্লাস সি ইন্টু, এটা কি বর্গের সূত্র ফেলে দিই, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান আসলে। আচ্ছা, এখন এটাকে যদি আমরা 3 নং সমীকরণ দিই, 3 নংয়ে উভয় পাশে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। তিন নংয়ের উভয় পাশে দেখো, এখন বলতে পারো যে ভাইয়া আমার যে এইখানে বুঝাইলেন এখানে দুই পাশেই এক্স স্কোয়ার ছিল, এই জন্য আমরা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করছি যে এ ইকুয়াল সি হয়েছে, কিন্তু এই সমীকরণে তো এই ডান পাশে এক্স স্কোয়ার আছে দুই জায়গায়, কিন্তু বাম পাশে তো এক্স স্কোয়ার নাই আসলে। তাহলে আমরা কিভাবে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব? আমি হচ্ছে এখানে এক্স স্কোয়ার নাই, আমি যদি এটাকে এরকম করি, 0 ইন্টু এক্স স্কোয়ার লিখি প্লাস এক্স, তাহলে তো এক্স স্কোয়ার আছে এখন, তাই না? এক্স স্কোয়ারের সহগ কত? কোনো কিছু নাই মানে তার সহগ হচ্ছে 0, 0 দিয়ে গুণ করলে সেটা 0 হয়ে গেছে আসলে। তাহলে এখানে আসলে এক্স স্কোয়ার নাই মানে কি আসলে? এটা আসলে 0, তার মানে এটা সহগকে আমি 0 ধরতে পারি। তাহলে কি আমার বাম পাশে 0 আসতেছে, ইকুয়াল ডান পাশে এক্স স্কোয়ারের সহগ কত? এখানে একটা এক্স স্কোয়ার আসে যার সাথে এ গুণ অবস্থায় আছে, তাহলে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ। এখানে আর এক্স স্কোয়ার নাই, এখানে এক্স আসে শুধুমাত্র। দেখো এই পদে আবার একটা এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের সহগ কত এখানে? সি। তো আমি প্লাস সি লিখতে পারি, তাই না? এখন দেখো, আমার সি এর ভ্যালু আমরা অলরেডি পেয়ে গেছি 2, 0 ইকুয়াল এ প্লাস টু, সুতরাং এ ইকুয়াল মাইনাস টু। তো এর ভ্যালু পেয়ে গেছি। তোমরা নিজেরা একটা জিনিস চেষ্টা করবে, আমি তো এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করলাম, তোমরা এক্স এর সহগ সমীকৃত করবে। সেই ক্ষেত্রে কি হবে আসলে একটু বলে দিই। বাম পাশে আসবে হচ্ছে এক্স এর সহগ যেহেতু 1, তাহলে 1 ইকুয়াল আসবে, এখানে এক্স এর সহগ কত দেখো, এক্স এর সহগ -3, তার সাথে এ গুণ মানে -3a, এখানে প্লাস বি হবে, এখানে -2c হবে। এ হচ্ছে এক্স এর সহগ সমীকৃত করবা, সেইখানে সি এবং বি এর ভ্যালু বসাই দিলে তুমি এ এর ভ্যালু পেয়ে যাবা। ঠিক আছে, তো আমরা এখন কি পাইলাম? এ এর ভ্যালুও পাইলাম, বি এর ভ্যালুও পাইছি, সি এর ভ্যালুও পাইছি। এটাকে আমরা যদি 1 নংয়ে বসাই দিই, সেটাই হবে আমাদের আংশিক ভগ্নাংশ। 1 নং ইমপ্লাইজ কি হইতেছে? এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু ইকুয়াল, এ এর ভ্যালু পাইছি -2, -2 ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি এর ভ্যালু পাইছি -1, -1 ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস সি এর ভ্যালু পাইছি 2, 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস টু। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় আংশিক ভগ্নাংশ। আশা করি এটা বুঝতে পারছো। আমি হচ্ছে তোমাদের একটা একটা করে সবগুলোর প্রবলেম করে দিতেছি, বইয়ে হচ্ছে আরও অনেকগুলো প্রবলেম আছে, এগুলো খুবই ইজি, আশা করি বুঝতে পারতেছো। এই রিলেটেড যে প্রবলেমগুলো আছে ওই প্রবলেমগুলো তোমরা নিজেরা করে ফেলো। আর যদি কোনো একটা প্রবলেম না বুঝো, তাহলে সেই প্রবলেম যেটা বুঝো নাই সেটা তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাই দিতে পারো, তাহলে পরবর্তীতে আমি ওইগুলো আবার বুঝাই দিতে পারবো। আচ্ছা, আমাদের 4 নং পদ্ধতি যেটা, সেখানে কি বলছে, যখন হরে বাস্তব ও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু কোনো পুনরাবৃত্তি হয় না।
আচ্ছা, একটা প্রশ্ন তোমাদের মনে জাগতে পারে যে সবসময় বাস্তব কেন বলতেছে। আসলে আমাদের সংখ্যায় দুই ধরনের সংখ্যা আছে, আসলে বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যা নামে একটা সংখ্যা আছে, যেটাকে কাল্পনিক সংখ্যা বলা হয় আসলে। তো তোমাদের এই এসএসসি লেভেলে কাল্পনিক সংখ্যা নিয়ে কোনো কাজ নাই। এইচএসসি লেভেলে গেলে একটা চ্যাপ্টার পাওয়া জটিল সংখ্যার বা কাল্পনিক সংখ্যার। তো সেই ক্ষেত্রে আসলে ওইটা নিয়ে অঙ্ক করতে পারবে, এখন এটা নিয়ে মাথা না ঘামাইলেও চলবে। বাস্তব আসলে দেওয়া দরকার, এই জন্য দিয়ে দিছে। অবাস্তব হইলে তো আমরা সেটা এখন সমাধান করতে পারবো না, তো বাস্তব দিছে। যাই হোক, তো দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে। এতক্ষণ দেখো এক একটা উৎপাদক, দেখো এখানে দুইটা উৎপাদক আছে, x-1 যার ঘাত হচ্ছে 1, কিন্তু এখানে x² + 4 এর 4 নামে একটা উৎপাদক আছে, যে উৎপাদকের ঘাত 2। দেখো x² আছে, এই উৎপাদকের ঘাত 2, দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক চলে আসছে। তাহলে আমরা কি করব, আসলে কিভাবে এখন আংশিক ভগ্নাংশে প্রকাশ করব? এটার একটু আলাদা উপায় আছে। এবং আরেকটা জিনিস বলছে যে কোনো উৎপাদকের পুনরাবৃত্তি হয় না। দেখো একটা উৎপাদক একবারই আছে, দুইবার নাই। আচ্ছা, তো আমি না শুরু করতেছি। এটা সমান, আমরা শুরুতে যেহেতু x-1 আছে, এক ঘাত বিশিষ্ট উৎপাদক, এটাকে লিখলাম a/x-1। এইখানে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক যেটা আছে, এটার জন্য আমরা b/x² + 4 লিখলে হবে না। আমার এখানে কি করতে হবে, এটাকে আসলে bx+c লিখতে হবে। দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক যেটা আছে সেটার জন্য কি করতে হবে, আমার অজানা রাশি দুইটা চলে আসবে। এ একটা ছিল, এটার জন্য শুধু b হবে না, bx+c হবে। যেহেতু এটা দ্বিঘাত উৎপাদক আছে, এটার জন্য bx+c হবে, এটা একটু মনে রাখতে হবে। তো এটাকে আমরা দিলাম 1 নং সমীকরণ। এখন আমাদের যে কাজ ছিল, 1 নংয়ের উভয় পাশে x-1 × x² + 4 দিয়ে গুণ করব। 1 নংয়ের পাশে গুণ করে পাই। গুণ করে কি পাবো আমরা, বাম পাশে x পাবো ইকুয়াল, ডান পাশে এখানে a × x-1 কাটা যাবে, x² + 4 পাবো, এখানে প্লাস bx+c × x-1 পাবো। x² + 4 কি উপরে নিচে থেকে কাটা যাবে, এটাকে আমরা দিলাম 2 নং সমীকরণ। তো এখন আগের মতো x=1 বসাবো। x² = 4 যেহেতু, x² + 4 যেহেতু, এটা নিয়ে আমরা কাজ করব না। এক ঘাত যেটা আছে সেইটার জন্য আমরা যে x এর ভ্যালু পাই সেটা বসাই দিই আগে। x-1 = 0 ধরলে x = 1 পাবো। তো 2 নংয়ে x = 1 বসিয়ে পাই। x = 1 বসাইলে কি পাবো, বাম পাশে আমরা হচ্ছে x এর ভ্যালু 1 বসাই, আর ডান পাশে a × x² + 4, x² 1 এর স্কোয়ার 1ই হয়, +4 প্লাস bx+c যা থাকলো। দেখো এইটুকু x-1 আছে, তো x এর ভ্যালু যেহেতু 1, 1 - 1 0 হয়ে যায়, 0 দিয়ে এইটাকে গুণ করলে 0ই হয়, তো পুরোটা 0। দেখো 4 + 1 5 হয়ে যায়, 5a। সুতরাং a = 1/5 হয়। আশা করি বুঝতে পারছো। এখন আমরা একটা কাজ করব, আবার আমাদের সহগ সমীকৃত করতে হবে। এখানে কিভাবে সহগ সমীকৃত করব, আমরা এখান থেকে সহগ সমীকৃত করতে পারি, তো তোমাদের বুঝতে একটু কষ্ট হইতে পারে, সেজন্য আমরা এই 2 নংকে একটু মডিফাই করব। 2 নং ইমপ্লাইজ x = আচ্ছা এটাও গুণ করে দিই, ax² + 4a, এখানে bx × x
bx স্কোয়ার মাইনাস bx প্লাস cx মাইনাস c। এটাকে আমরা দিলাম 3 নং সমীকরণ, যা আছে সব গুণ করে দিলাম, আর কিছুই না। এখন আমি এই 3 নংয়ের উভয় পাশে এক্স এর সহগ সমীকৃত যদি করি বা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করি তাহলে কি হবে? তো এখন উভয় পাশ থেকে আমি এক্স মানে এই 3 নং সমীকরণে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব এবং এক্স এর সহগ সমীকৃত করব। সমীকৃত করে পাই কি পাবো আসলে? এক্স স্কোয়ারের সহগ যখন সমীকৃত করব, দেখো বাম পাশে এক্স স্কোয়ার নাই আসলে, তাহলে 0 ইকুয়াল এক্স স্কোয়ারের সহগ এখানে আছে এ, এখানে আরেকটা আছে হচ্ছে বি, এ প্লাস বি। তো আমি এ এর ভ্যালু পাইছি কত? 1/5। এটা বসাই দিই এখানে, 0 ইকুয়াল 1/5 প্লাস বি, সুতরাং বি ইকুয়াল -1/5। আর এক্স এর সহগ সমীকৃত করলে কি হবে? বাম পাশে 1 থাকলো, ডান পাশে দেখো এক্স আছে কোথায়? -bx, তো -b প্লাস সি। তো -b প্লাস সি ইকুয়াল যেহেতু হচ্ছে আমার 1, তো আমি বি এর ভ্যালু কত পাইলাম? -1/5। 1 মাইনাস বি এর ভ্যালু হইতেছে -1/5, তাহলে সরি বি এর ভ্যালু হইতেছে -1/5, তাহলে মাইনাস বি এর ভ্যালু 1/5, 1/5 এখানে লিখে দিলাম প্লাস সি, তাহলে সি ইকুয়াল আসতেছে 1 - 1/5, 5 লসাগু 5 - 1, সুতরাং এখানে লিখি, সুতরাং সি ইকুয়াল 4/5। আচ্ছা, দেখো আমরা এ এর ভ্যালুও পেয়ে গেলাম, বি এর ভ্যালুও পেয়ে গেলাম, সি এর ভ্যালুও পেয়ে গেলাম। তাহলে আমরা এখন এ বি সি এর ভ্যালু যদি আমরা 1 নংয়ে বসাই দিই, তাহলেই তো আমরা আংশিক ভগ্নাংশটা পেয়ে যাইতেছি। তাহলে আমরা সেই কাজটাই করি। 1 নং ইমপ্লাইজ দ্যাট দিই, বা 1 নং হতে পাই দিতে পারো তোমরা, বা 1 নংয়ে হচ্ছে আমরা এ বি সি এর ভ্যালু বসিয়ে পাই, যেটাই লিখো না কেন। x ডিভাইডেড বাই x মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়াল এর ভ্যালু 1/5 ডিভাইডেড বাই x মাইনাস 1 প্লাস মাইনাস bx, তাই না? বি হচ্ছে সরি bx প্লাস সি ছিল, bx প্লাস সি, bx প্লাস সি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4। তো দেখো আমরা নিচে এক্স স্কোয়ার প্লাস 4 লিখে দিই, উপরে bx, বি এর ভ্যালু -1/5 -1/5 এক্স, তার মানে x/5 আসতেছে, -x/5 প্লাস সি এর ভ্যালু 4/5, এটা আসলো। তো এটাকে হচ্ছে আমরা এখানে কি লিখতে পারি? 1 ডিভাইডেড বাই 5 ইন্টু এক্স মাইনাস 1 প্লাস এখানে এক্স স্কোয়ার প্লাস 4, আর এখানে হচ্ছে আমার 5 যদি লসাগু যায় তাহলে হচ্ছে কি হয়? -x প্লাস 4 হয়। তো আমরা এটাকে কি লিখতে পারি? সুতরাং x ডিভাইডেড বাই x মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4, এটা সমান কি লিখতে পারি? 1 ডিভাইডেড বাই 5 ইন্টু এক্স মাইনাস 1
এখানে একটু মাইনাসটা আমরা এখানে নিয়ে আসি। আচ্ছা, মাইনাস ওখানে থাকলেও সমস্যা নাই। প্লাস মাইনাস এক্স প্লাস 4 ডিভাইডেড বাই 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4। এটাই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ, যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ। আশা করি বুঝতে পারছো। তো আমাদের হচ্ছে সব কাজই অলমোস্ট সেম, শুধুমাত্র ধরার এখানে আমরা হচ্ছে একটু চেঞ্জ আসে ভগ্নাংশের প্রকৃতির উপর ডিপেন্ড করে। তো এটা গেল হচ্ছে আমার হরে যদি দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং কোনো উৎপাদকের পুনরাবৃত্তি না হয়। এরপরে আমরা শিখব যে হরে যদি দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে, সেই সাথে যদি তোমার হচ্ছে উৎপাদকের পুনরাবৃত্তি হয়, তাহলে কিভাবে হবে। আচ্ছা, তো আমরা পরের অঙ্ক শুরু করতেছি। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের এই ভগ্নাংশে হরে হচ্ছে দুইটা উৎপাদক আছে, একটা হচ্ছে এক্স, আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। সেইটা আবার দুইটা আছে, মানে এটা দুইবার আছে, এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এখন কিভাবে হবে, আমরা হচ্ছে এখানে শুরু করতেছি। ধরি 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এরকম যদি হয় যে এখন দেখো উৎপাদকও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক এবং এটার আবার দুইটা আছে, তাহলে কি হবে আসলে। এখানে এক্স এর জন্য নর্মালি যা হয় তাই এ ডিভাইডেড বাই এক্স হইল প্লাস কি এক্স স্কোয়ার প্লাস 1 হবে একবার, আমরা কি করছিলাম দুইবার যখন থাকে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 আছে যেহেতু, তাহলে কি একবার এক্স স্কোয়ার প্লাস 1 যাবে, আরেকবার কি পুরাটা যাবে, তাই না। তো আমার প্রথমবার যখন এক্স স্কোয়ার প্লাস 1 আসতেছে, এটা নিশ্চয়ই দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক, তাহলে এটার জন্য কি হবে বিএক্স প্লাস সি আসতেছে, প্লাস এখন কি এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এটার জন্য আসবে হচ্ছে সি পর্যন্ত গেছে, এরপরে ডিএক্স প্লাস ই হবে। বুঝতে পারছো, মানে এই কাজটা দুই জায়গায় হইতেছে, যেহেতু দুইটাই দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আসলে। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এবার কাজ হচ্ছে আগের মতো উভয় পাশে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার এটা দিয়ে গুণ করব। গুণ করলে কি পাবো, বাম পাশে 1 থাকবে, এখানে হচ্ছে এ ইন্টু এক্স এক্স কাটা যাবে, বাকি থাকে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার প্লাস এখানে বি এক্স প্লাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 একটা কাটা যাবে, এক্স থাকবে ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 একটা থাকবে, প্লাস ডিএক্স প্লাস ই, এখানে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার আর এটা কাটা যাবে, বাকি থাকে শুধুমাত্র এক্স। এটাকে আমরা দিলাম 2 নং সমীকরণ। এবার হচ্ছে আমরা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত উৎপাদক যেটা আছে ওইটা থাকুক, এইটা এক এক্স যেহেতু আছে একটা, এটার তো ঘাত 1, তো এক্স ইকুয়াল আমরা 0 ধরবো। 2 নংয়ে বসিয়ে পাই, বাম পাশে 1ই রইল, এ ইন্টু এক্স এর ভ্যালু যেহেতু 0, তাহলে 0 প্লাস 1 হোল স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইন্টু এক্স আছে, এক্স পুরোটার সাথে গুণ, 0 পুরোটার সাথে গুণ, তার মানে 0 হয়ে যাবে, এক্স পুরোটার সাথে গুণ, তাহলে এটাও 0 হয়ে যাবে,
এখানে 1 স্কোয়ার থাকে মানে এ থাকে, সুতরাং এই কল আমরা পাইলাম 1, এই কল 1 পাইলাম। এখন এই 2 নংটাকে আমরা একটু মডিফাই করব সহগ সমীকৃত করার জন্য। বাম পাশে 1 রইল, ডান পাশে হচ্ছে আমরা এখানে বর্গের সূত্র ফেলে দেই, a ইন্টু এক্স স্কোয়ারের উপর স্কোয়ার হবে মানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1, এখানে সূত্র ফেলে দিব, সূত্র না সরি গুণ করব, প্লাস bx প্লাস c কে আলাদা রাখলাম, এটা আগে গুণ করি, এক্স কিউব প্লাস এক্স প্লাস এখানে গুণ করে দিই dx স্কোয়ার প্লাস ex। এখন হচ্ছে ax টু দি পাওয়ার 4 প্লাস 2ax স্কোয়ার প্লাস a, এখানে bx টু দি পাওয়ার 4 আসে প্লাস bx স্কোয়ার প্লাস cx কিউব প্লাস cx প্লাস dx স্কোয়ার প্লাস ex, এটা আসলো। এই সমীকরণটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। এখন দেখো এখানে এক্স তো চলক তাই না, তো এক্স এর পাওয়ার কত কত আছে, এক্স টু দি পাওয়ার 4 আছে, এক্স স্কোয়ার আছে, এক্স টু দি পাওয়ার 4 আছে, এক্স স্কোয়ার আছে, এক্স কিউব আছে, এক্স আছে, এক্স স্কোয়ার আছে, এক্স আছে। আমরা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ সমীকৃত করতে পারি, এক্স কিউবের সহগ সমীকৃত করতে পারি, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করতে পারি, এক্স এর সহগ সমীকৃত করতে পারি। আমরা শুরুতে এক্স এর সহগ সমীকৃত করি 3 নংয়ে, সরি এক্স টু দি পাওয়ার 4 থেকে শুরু করি। কি পাবো, বাম পাশে 0 থাকবে, ডান পাশে এক্স টু দি পাওয়ার 4 কি কি আছে, এটা আছে এ এক্স টু দি পাওয়ার 4, সরি এখানে প্লাস না ইকুয়াল হবে এ, আরেকটা এক্স টু দি পাওয়ার 4, এই তো বি এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি। দেখো আমরা এর ভ্যালু অলরেডি পেয়ে গেছি 1, তো এখানে 1 বসাই দিই, 0 ইকুয়াল 1 প্লাস বি, সুতরাং বি ইকুয়াল -1, তো আমরা বি এর ভ্যালুও পেয়ে গেলাম। এখন আমরা এক্স কিউবের সহগ সমীকৃত করি, কি হবে, বাম পাশে যেহেতু এক্স কিউব নাই তাহলে বাম পাশে 0, ডান পাশে এক্স কিউব আছে কোথায়, এই তো একটা এক্স কিউব আছে, আর কি কোনো এক্স কিউব আছে, নাই, তাহলে এক্স কিউবের সহগ কত, সি, তাহলে আমরা সি এর ভ্যালু পেয়ে গেলাম, সি ইকুয়াল কত পাইলাম 0, এখানে আর কোনো সহগই নাই আসলে, তো এখানে ডিরেক্টলি সি এর ভ্যালু 0 পেয়ে গেছি। এখন আমরা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব, কি পাবো, বাম পাশে যেহেতু এক্স স্কোয়ার নাই তাহলে 0 ইকুয়াল, এখানে এক্স স্কোয়ারের সহগ 2a, এখানে এক্স স্কোয়ারের সহগ বি প্লাস বি, এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে আমার ডি প্লাস ডি পাইলাম। দেখো আমরা এ এর ভ্যালুও পাইছি 1 আর বি এর ভ্যালুও পাইছি -1, তাহলে এখান থেকে আমরা এ এবং বি এর ভ্যালু বসাই দিলে ডি এর ভ্যালু পেয়ে যাব 2, বি এর ভ্যালু -1 যেহেতু তাহলে -1 প্লাস ডি, 2 - 1 হচ্ছে 1, তাহলে ডি ইকুয়ালস টু আসতেছে -1, সুতরাং ডি ইকুয়াল -1। আচ্ছা,
এখন হচ্ছে আমরা x এর সহগ সমীকৃত করব। আচ্ছা, x এর সহগ সমীকৃত করব, তাহলে দেখো আমাদের 3 নঙে কি ছিল, বাম পাশে x নাই কোনো, তাহলে বাম পাশে হবে 0 লিখলাম। এরপরে দেখো এখানে x কোথায় আছে, cx আছে, তাহলে x এর সহগ c, আরেকটা আছে x এর সহগ c প্লাস e। তো আমি c এর ভ্যালু পাইছিলাম 0 ইকুয়াল 0 প্লাস e, সুতরাং e ইকুয়াল 0। তো আমি a এর ভ্যালু পেয়ে গেলাম, b এর ভ্যালু পেয়ে গেলাম, c এর ভ্যালু পেয়ে গেলাম, d এর ভ্যালু পেয়ে গেলাম, e এর ভ্যালু পেয়ে গেলাম। তো আমি যদি 1 নঙে, আমার 1 নং কি ছিল, 1 নং ছিল কি 1 ডিভাইডেড বাই x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল a ডিভাইডেড বাই x প্লাস bx প্লাস c ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 1 প্লাস dx প্লাস e ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তো এখানে আমি a b c d e এর ভ্যালু বসাই দিই। a এর ভ্যালু পাইলাম আমরা হচ্ছে 1, তাহলে 1 বাই এক্স প্লাস b এর ভ্যালু পাইলাম আমরা হচ্ছে -1, তাহলে মাইনাস bx যেহেতু ছিল, তাহলে মাইনাস এক্স প্লাস c এর ভ্যালু আমরা পাইছি 0, প্লাস c ছিল মানে প্লাস 0 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস আমরা d এর ভ্যালু পাইছি -1, তাহলে প্লাস dx ছিল মাইনাস d, যেহেতু d এর ভ্যালু -1 যেহেতু, তাহলে মাইনাস d এর ভ্যালু যেহেতু 1 ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস e এর ভ্যালু আমরা পাইলাম 0 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তো এটাকে একটু সাজাই লিখলে, সুতরাং 1 ডিভাইডেড বাই x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল 1 ডিভাইডেড বাই এক্স। আমরা যদি মাইনাসটা এখানে দিয়ে দিই, তাহলে এখানে x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 লিখতে পারি, মাইনাস প্লাসে মাইনাস x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার লিখতে পারি, যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ। এটাই আমাদের উত্তর। তো এই কয়টা নিয়মই ছিল। তো বইয়ে হচ্ছে তোমার অনুশীলনীতে এই টাইপের ম্যাথ আছে সবগুলা, প্লাস তোমাদের হচ্ছে উদাহরণের পরে যে বক্সের মধ্যে কাজ থাকে, সেই কাজের মধ্যেও হচ্ছে তোমার অঙ্ক আছে কতগুলা, এগুলো করতে থাকবা। আমি আরেকটা জিনিস দেখাই দিই, হ্যাঁ, তারপরে ক্লাসটা শেষ করতেছি। তোমাদের হচ্ছে বইয়ে অনেক সময় ভগ্নাংশ এরকমভাবে দেওয়া থাকে, আমি বইয়ের একটা প্রবলেমই তুলতেছি, x প্লাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, এটা একটা ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে কি করব, এখন অনেকে হচ্ছে গুলাই যেতে পারো যে ভাইয়া এখানে তো নিচে উৎপাদক দেওয়া নাই, তাহলে কিভাবে করব। দেখো এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, এটাকে কি উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, হ্যাঁ, কি হয় এটা, 12কে ভাঙলে কত হয়, 3 4 12 হয়, 3 ইন্টু 4, মাইনাস 3 ইন্টু -4 হইলে মাইনাস মাইনাসে প্লাস 12 হয়, আর -3 -4 -7, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12 হয়, তাহলে কি হয় এখানে এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 3। তো এটাকে কি লিখতে পারি আমরা, এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4, এটা লেখা যায়। তো দেখো আগের মতো চলে আসছে, এটা করে ফেলতে পারবা, আমি আর করে দিলাম না। তো আজকে এই আংশিক ভগ্নাংশ পর্যন্ত আমাদের বীজগণিতের রাশির যে ক্লাস ছিল। তো আজকে আমাদের এই অধ্যায়ের লেকচার শেষ হয়ে গেল।
আমি খুব সম্ভবত আরও একটা লেকচার এই ক্লাসের ওপর নিব। তোমরা কমেন্ট করে আমাকে জানাও যদি কোনো কিছু না বুঝতে পারো, এবং দু একটা সৃজনশীলের উপরে আমি হচ্ছে ক্লাস নিব। এরপরে আমরা অন্য কোনো একটা চ্যাপ্টার ধরবো এবং আমরা জেনারেল ম্যাথেরও ক্লাস নেওয়া শুরু করব। তো সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, এবং তোমরা যদি কোনো প্রবলেম না বুঝো, কোনো কিছু বোঝার থাকে, তো আমাকে কমেন্ট করে জানাও। আমি ইনশাল্লাহ বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।